আজকে সিলেটের দ্বিতীয় দিন। আজকে কোথায় কোথায় ঘুরবো এবং কোথায় কোথায় যাব সবকিছুই দেখতে পারবেন আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। আজকের ভিডিওতে রয়েছে আশিক এবং আশিকের বউ। প্রথমেই আমরা জিরো পয়েন্টে চলে যাই। জিরো পয়েন্ট থেকে আমরা চলে যাই ঝর্ণা দেখার জন্য। তো আর বকবক না করে চলুন ভিডিও শুরু করা যাক। Hey, what's up, আসসালামু আলাইকুম। It's me Rafan, so welcome to my new another vlog. So guys, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ওকে, তো আজকে চলে যাব সিলেট, অনেক সুন্দর একটি জায়গায় ঘোরাঘুরি করার জন্য। আর হ্যাঁ, সিলেট যাওয়ার পথে আমার সাথে ছিল ফাহাদ। হ্যাঁ, তবে এটা বলতে হবে ফাহাদ গাড়ির মধ্যে অনেক ঘুমাইছে। যেতে যেতে আমরা কিন্তু চা বাগানের কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু আমরা চা বাগানের ভিতরে যাইনি। এর মূল কারণ হচ্ছে সেখানে অনেকটাই বৃষ্টি ছিল এবং সেখানে বজ্রপাতের সাথে এবং অনেক বৃষ্টি হচ্ছিল। আর আপনারা কিন্তু দেখতে পারতেছেন সেখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। স্কুল কলেজ সবকিছুই কিন্তু ডুবে গিয়েছিল। তবে ঘুরতে গিয়ে একটা জিনিস ফিল করলাম, সেখানকার মানুষ অনেক কষ্টে বসবাস করছে সেখানে। হ্যাঁ, তবে উপরওয়ালা যদি আমাকে সামর্থ্য দিত তাহলে আমি তাদের আমার সবটুকু দিয়ে সাহায্য করতাম। অলরেডি আমরা চলে আসছি জিরো পয়েন্ট, আর জিরো পয়েন্ট থেকে আমরা অনেকটাই ঘোরাঘুরি করব। আর এটা হচ্ছে আশিকের প্যার কা বিবি। হ্যাঁ, আর এই যে সামনে দুইটা পাহাড় দেখা যাচ্ছে, একটা ইন্ডিয়ার এবং একটা হচ্ছে বাংলাদেশের। আজকে অনেকটা কাছ থেকে আমরা পাহাড় দেখব, আর পাহাড়টা দেখতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর এখন চলে যাব হচ্ছে ঝর্ণাতে গোসল করার জন্য। হ্যাঁ, তবে যেতে যেতে আমার একটা কথা খুবই মনে পড়ে গিয়েছে। কবি একটা কথা বলেছিল, নারীর প্রেমে কখনো পড়ো না, প্রকৃতির প্রেমে পড়ো, জীবন সুন্দর হবে। জীবন সুন্দর করে ঘোরার জন্য আমি প্রকৃতির প্রেমে পড়েছি এবং হাঁটতেছি। হাঁটতে হাঁটতে কিন্তু আমার পথ একদমই শেষ হচ্ছিল না। তবে একটা কথা আমি বলতে পারবো, প্রকৃতির প্রেমে কতটুকু পড়েছি সেটা বলতে পারবো না, তবে তার থেকে বেশি কালো হয়েছি রোদে পুড়ে। আর কি বলবো ভাই, মানে এখানে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ, মানে বলার মতো কোনো ভাষা নাই। আর ওই জায়গার মধ্যে একটা দেখছিলাম, একটা ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম, ওইখানে যাওয়া এখন নিষেধ। আর এখানে আশিকের ভাই হচ্ছে আমাকে দেখাইতেছিল যে জুস খাচ্ছে। আর এখানে হচ্ছে ইন্ডিয়ার যেই পণ্যগুলা পাওয়া যায়, আচার থেকে শুরু করে সাবান, অনেক কিছুই পাওয়া যায় সেখানে। আর এখানে হচ্ছে হোটেল, বাংলার হোটেল। এখানে আপনারা দেখলেন যে ছোট ছোট ঘর। আর এখন আমরা চলে যাব হচ্ছে ঝর্ণার কাছে। সো আমরা ট্রলারে উঠে পড়লাম, আর ট্রলারে উঠেই কিন্তু আমরা হচ্ছে কিছু ভিডিও নিয়ে নিলাম। আর এখানের ভিডিওগুলো এত সুন্দর যা বলার মতো কোনো আমার ভাষা নাই। আর হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রকৃতির প্রেমে কেউ পড়েছেন কিনা জানি না, তবে আমি পড়েছি, অনেকবার পড়েছি। পড়তে পড়তে আমি কালো হয়েছি, এটা আমি বলতে পারবো। আর এখানে নৌকার ভিউটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি আমরা হচ্ছে নৌকা থেকে নেমে পড়েছি, আর নেমেই কিন্তু হচ্ছে এত সুদর্শন জিনিসগুলো আমরা দেখছি। অলরেডি ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। ঝর্ণার কাছাকাছি চলে আসার পর হচ্ছে গোসল করার জন্য অনেক মন মানসিকতায় মানে চাপ ছিল। তারপর আমি গোসল করার জন্য একটা প্রস্তুতি নেই। আমি, ফাহাদ এবং হচ্ছে আশিকের ভাই সবাই প্রস্তুতি নেই। অলরেডি হচ্ছে আমি একদম কমপ্লিট ভাবে চলে আসছি গোসল করার জন্য। তো এখানে গোসল করে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি একটু চিল দেখাইতেছিলাম। তো রাতের বেলা আমি আর ফাহাদ রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, তখন ছিল রাত 12টা। আর হ্যাঁ, এখানে রাতের বেলার ভিউটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনারা রাতের বেলার ভিউটা দেখলে মনে করবেন যে এটা শহর নয়, এটা বাইরের কোনো কান্ট্রি, এরকম লাগে আমার কাছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর পেজটি ফলো করে রাখবেন। সো টাটা।